অনাল গ্রন্থি কি নিঃসরণ করে? অনাল গ্রন্থি নিঃসরণ করে হরমোন। নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত রোগ। নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? মুক্ত সংবহন দেখা যায় না কেঁচোর দেহে। কারণ কেঁচোতে বদ্ধ সংবহন দেখা যায়। মানুষ সহ কেঁচো এদের বদ্ধ সংবহন দেখা যায়। পেনিসিলিনের আবিষ্কর্তা কে? পেনিসিলিনের আবিষ্কর্তা আলেকজান্ডার ফ্লেমিং। নিচের কোনটি এককোষী জীব নয়? এককোষী জীব নয় ফিতাকেমি। ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং নীলাভ সবুজ শৈবাল এরা এককোষী জীব। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি মাটি ছাড়া গাছের প্রতিপালনের সাথে যুক্ত। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় শীতকালে। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোসোম। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে মটর। নিচের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? মানবদেহের পক্ষে উপকারী ব্যাকটেরিয়া হলো ল্যাক্টোব্যাসিলাস। দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে। নিচের কোন নদীটির উৎপত্তি হিমবাহ থেকে হয়েছে? হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে তিস্তা নদীর। নিচের কোনটি কোষীয় শ্বসনের একটি পর্যায় নয়? কোষীয় শ্বসনের পর্যায় নয় সালোক সংশ্লেষ। রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত। এটি আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতের মাঝামাঝিতে অবস্থিত। সংবিধানে কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে? ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেল। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়। উনি তুলুপ বংশের রাজা ছিলেন। বেমানান শব্দটি কোনটি? দেখো প্রত্যেকটার উপকার রয়েছে। কফি ক্যাফেন, তামাক নিকোটিন, সর্পগন্ধা রেসারপিন। কিন্তু ধুতরা কুইনাইন ভুল আছে, এটি বেমানান। ধুতরা ডাটুরিন হবে, কুইনাইন সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। কলোজিয়াম রোম বেথলেহেম সেইভাবে সম্পর্কিত প্যালেস্টাইনের সাথে। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলো উইকেট নিয়েছেন? তিনি 24টা উইকেট নিয়েছেন। স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? তিনি জাহাঙ্গীরের সময় ভারতে আসেন। সোনার রাসায়নিক প্রতীক কি? সোনার রাসায়নিক প্রতীক AU। গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করেন? সোমপ্রকাশ পত্রিকাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নবাব ওয়াজিদ আলী খাঁ কোন স্থানের নবাব? তিনি লখনৌর নবাব ছিলেন।